ভিউয়ার্স, আজও চলে এলাম নতুন একটি রেসিপি শেয়ার করতে। আমি আজকে চিকেন বার্গার করে দেখাবো। তার জন্য এখানে নিয়েছি 3টি বার্গার বান। আমি এই বার্গার বানগুলোকে মাঝখান থেকে এভাবে কেটে নিলাম। আর এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ পাতা ও পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এর মাঝে আমি মুরগির মাংসের কিমা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। কিছুটা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 টুকরা লেবু এভাবে চিপে দিয়ে দিচ্ছি, যাতে করে মাংসের মধ্যে কোনো গন্ধ না থাকে। এখন আমি এখানে একটি ডিম ভেঙে দিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ ময়দা। ময়দাটা আমি একবারে অ্যাড করব না। এখন হাতের সাহায্যে আমি সবগুলো উপকরণ মেখে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। আমার কাছে মনে হয়েছে আরেকটু ময়দা লাগবে, তাই আবারও আমি সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এই মিশ্রণটা দিয়ে আমি বার্গার প্যাটি তৈরি করব। মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার চুলায় একটি প্যান নিয়ে তাতে আমি সেই বার্গার বানগুলো দিয়ে দিচ্ছি। বার্গার বানগুলোকে আমি হালকা একটু ছেঁকে নেব। আমার এই বানগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি বার্গার বানও ছেঁকে তুলে নেব। এবার ওই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে আমি এভাবে করে ছড়িয়ে দিলাম। এবার সেই মিশ্রণগুলো আমি গোল গোল করে শেপ করে দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু পাতলা করে দেব। আমি এভাবে করে সবগুলো মিশ্রণ গোল শেপ করে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। পেটিগুলোতে যখন এমন গোল্ডেন কালার চলে আসবে তখন আমি এগুলো তুলে নেব। আমার সবগুলো পেটি তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি 1.5 কাপ পরিমাণ টক দই নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ টমেটো সস। আমার কাছে মেয়োনিজ ছিল না, তাই আমি টক দইটা দিয়েই বার্গারটা বানিয়েছি। এবার দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ অরিগ্যানোটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই মিশ্রণটা আমি সবগুলো বার্গার বানের উপর এভাবে দিয়ে দেব। এই টক দইটা দিয়ে বার্গার বানালেও কিন্তু বার্গারের টেস্ট অনেক ভালো আসে। এবার সেই পেটিগুলো এভাবে বসিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বার্গার বানে পেটিগুলো বসিয়ে দিলাম। তারপর আমি পাতলা স্লাইস করে টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো স্লাইসগুলো আমি এই পেটিগুলো বসানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পাতলা স্লাইস করে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তার উপরে দিয়ে দেব বাঁধাকপি ও ধনিয়া পাতা। এবার উপর থেকে আমি সেই বার্গার বানটা এভাবে করে বসিয়ে তার উপরে টুথপিক দিয়ে লাগিয়ে দেব। দেখুন আমার বার্গারগুলো দেখতে কত লোভনীয় হয়েছে, আর এগুলো খেতেও কিন্তু অনেক টেস্টি। আর দোকান থেকে আমরা যে বার্গার কিনে খাই তা অনেক অস্বাস্থ্যকর। আর বাসায় যদি এভাবে এমন লোভনীয় বার্গার তৈরি করে নেওয়া যায়, তাহলে দোকান থেকে কেন কিনে খাবো? আমি আমার বাচ্চাদেরকে সব সময় এভাবে বাসায় বার্গার বানিয়ে দেই। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন আরও রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।